সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আশা করি ছোট্ট একটা রেসিপি নিয়ে আসলাম, সবার কাছে ভালো লাগবো। আবার নিয়ে আশা করি সবার কাছে ভালো না লাগতে পারে। সব জিনিস সবার কাছে ভালো লাগে না, এটা মাইনে নিতেইব। প্রতিটা মানুষ যেমন আলাদা, প্রতিটা মানুষের পছন্দ আলাদা, কথাবার্তা, চালচলন সব কিছু। তো আমি আমি আজকে দুপুরে রান্না করব ইলশে মাছ দিয়া পাতলা ঝোল, আর ডিম দিয়া পাতলা ঝোল, আর শুটকির ভর্তা। আর কালকা মাংস আছে, দুপুরে বিরিয়ানি রান্না করছিলাম, তো বিকালে মাংস রান্না করছি, কেউ খায় না। ওইটারে আবার আজকে মশলা দিয়ে সুন্দর করে রান্না করবো। এটা জানতে পারবো না এটা যে আগের রান্নাটা। আমি সবসময় মাঝে মাঝে এরকম করি, আমার ছেলে মেয়ে যদি না খায়। আর প্রতিদিন মাংস করা রান্না সম্ভব না। আর আমার মাংস একবার জাল দিলে আরেকবার খাইতে চায় না, প্রতিটা টাইমে মাংস রান্না করা অসম্ভব। তো সবাই ভিডিওটা দেখতে থাকে। যদি আপুর ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার করে দিবেন। তা আমি কিছু কথা বলবো। একটা আপু আমারে অনেক দিন ধরে প্রেশার দিতেছে আমি কেমন আছি, অথবা আমার চিনে, পরিচয় দেয় না। কিন্তু পরিচয় দেয় না, আবার কাছের মানুষ, তোমার আপনজন, আমি তোমারে সব চিনি, তোমার মানে 9 বছরের জীবনে তো আমি অনেক কিছু জানি। তবে এটা আমি চিন্তা না করলাম এটা বা ঢাকার বাইরে হইলে ঢাকার বাইরে, কারণ ঢাকার ভিতরে 10-11 বছর এটা আমার সময় কাটে নাই, আমি তখন ঢাকার বাইরে ছিলাম। তো অনেক দিনই জানতে চাইছে, আবার এও জানতে চাইছে তোমার জামাই কেমন আছে, তোমার শ্বশুরবাড়ি ফ্যামিলি কেমন, ওরা কেমন তোমারে এই রেসপেক্ট করে, তুমি দেখো একজন ভালো মানুষ, অথবা তোমার মতন মানুষে আমরা হারাইয়া এখন খালি কান্না করি, আমাদের ফ্যামিলি এরকম বলে, কিন্তু পরিচয় দেয় না। তো কিছু কিছু আইডিয়া আসে, তবু কিছু আইডিয়া আবার বলে দেড়শো থাকে। তো যেই কথার হিসাবে বুঝি ওরা দেড়শো না, ওরা থাকে আমেরিকা। আবার আমি প্রশ্ন করছিলাম তোমরা কি আমেরিকা থাকো নি, আবার বলে না আমরা দেড়শো থাকি। মানে বাকিটা আল্লাহর কাছে, আল্লাহ পাক বলতে পারবো কই আছে, নাকি আমার লগে মিথ্যে কথা বলতেছে। আবার এও বলে আমার সব কিছু জানে। তো বলো তোমার অনেক বছর ধরে তোমার সাথে কথা হয় না, তোমার জীবন তুমি রান্না করো, রান্নার রেসিপি সব দেও, তোমার জীবনে কিছু কথা বলো না কেরে। আপুরে আমার জীবনে কিছু কথা বলতাম লাইফেও, এই লাইফটা সারা বিশ্বে মানুষ দেখে। অথবা আমিও অনেক লাইফ দেখি, অনেক মাসে কথা বলে স্বামী নিয়ে, সন্তান নিয়ে, অনেক আনন্দ ফুর্তি করে, আমিও দেখি। আমি বেশিরভাগ লাইফের মাঝে পড়ে থাকি, বাকিটা সময় যেটা থাকে এটা ফেসবুকের মধ্যে থাকি। তো আমিও দেখি শ্বশুরবাড়ি অনেক বলার বউ ঘরে কেউ আংটি দেয়, কেউ এসে দেয়, এরকম আমিও দেখতেছি। তুই যে দেখছো আমিও দেখছি। সবার ভাগ্য সবসময় একরকম হয় না। আমি যখন ছোট ছিলাম তখন আমি মনে করতাম পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মেয়ে, কারণ তখন আমি আমার বাপের ঘরে ছিলাম। আমি কখনো আমার জীবনে কোনো চাহিদা ছিল না, এখনও নাই। আমার যেটা দরকার লাগে সেইটাই আমি খাই, সেইটাই আমি করি, সেইটাই আমি পড়ি। আমার এক্সট্রা কখনো চিন্তা ভাবনা করি না, ভবিষ্যতের চিন্তা আমি করি না, ভবিষ্যতে কীভাবে চলব। তো আমি যখন আমার বাপের ঘরে ছিলাম তখন আমি অনেক সুখী ছিলাম। আমি বলতাম, আমার বান্ধবী ছিল দল অনেকটি, বলতো যে তোর মতন সুখী মানুষ নাই। আর আমি এমনি শান্ত ছিলাম, দিলে যদি চাইতাম আছে, নাই শেষ, কান্নাও করতাম না, বলতাম না নাই কেন। সেই কারণে সবাই আমার আদর করতো, সবাই জানে আমি সরসির একজন মানুষ, বলতো যে চুপচাপ থাকতাম। কিন্তু এই চুপচাপ মেয়েটা এখন কেউ যদি বলে যে ওই এত কথা বলে, বিশ্বাস করে না। আমি ফেসবুক করছি, ও বিশ্বাস করে না, কই এই মেয়ে এত কথা কইতে শিখলো। এটা সত্যি, আমি কথা কম কইতাম, এমনি আর সবার সাথে ভালো ব্যবহার করতাম, কথা কম কইতাম। যারে একটা কথা জিজ্ঞাসা করলে একটু উত্তর দিছে, তো বাড়ি থেকে আসে কাছে শেষ। এটা যে কখনো প্রশ্ন করে না আপনারা কারে চান। তো এই মেয়ে অনেক লাইফের মধ্যে অনেক কথা বলে, অনেক কিছু শুনি। তো এই মেয়ে এটা শিখলে কইতে, ওই যে একটা বললাম যে পরিস্থিতি শিকার,
আমরা যখন স্কুলে যাইতাম মাস্টাররা অনেক কিছু শিখাইতো, অনেক কিছু বুঝতাম। তো বাড়িতে অনেক কিছু শিখে দেখতাম, শুনতাম, এটি শিখতাম। তো বিয়ার পরে শ্বশুরবাড়ি যা দেখছি তাই শিখছি। তাহলে আমার জীবনের কিছু বলতে চাই না, কারণ জীবন যখন একবার মানুষের একভাবে জায়গা, এই জীবন আর ফিরে না। তা আমি সবসময় চেষ্টা করি আমার সততা নিয়ে আমি চলার জন্য। আমার এতটুকুই আমার মনের ভিতরে বল আছে। আমার অনেক মানুষ, অনেকজনই নিজস্ব আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলি, নিজের শুভাকাঙ্ক্ষী, কাছের বলেন দূরই বলেন, আমার আত্মীয় স্বজনে বাইরের মানুষ কখনো আমার ক্ষতি চায় নাই, কারণ বাইরের মানুষ ভালো করে জানে আমি জীবনে কারো ক্ষতি করি নাই। আমার বয়সে কেউ কইতো না যে মেয়েটা এই এলাকার মেয়েদের কারো গালি দিছে। আমি একটা কি, আমি ওই যে কিছু কিছু মানুষ আছে মাথাত ঘুম দেয়, কোরআশি পরে মাদ্রাসাত পরে ফইরে বাইগলগা তো ভালো ব্যবহার করে, কইরা একেবারে মনে করে এই ধরনের এটা কইরা ভিতরে মিলে একেবারে কালা উপরে দেখা যায় হাবে পথ আছে, ভিতর দিয়ে ময়লা। তা আমি সেই ধরনের মানুষ না। আমি উপরে যেরকম ভিতরে সেরকম। আমি যেটা মনেতে আসে সেইটাই মুখে বলি। আমার মুখের কথা মুখের কথা এক, মনে যেটা সেইটাইতে বলি, আর কিছু বলি না। এই কারণে আমি সবার কাছে প্রিয় না, কারণ আমি সবার কথা বিশ্বাস করি না। যেটা আমি নিজে কানে না দেখি, নিজে না শুনি, সেটা কেউ যদি বিশ্বাস করি না। কেউ যদি আমারে কয় যে গো তোমার এই কথা তুমি যারা দিছো না তোমার অনেক ভালো বলে, আমি রে বিশ্বাস করি না। আমি দিতালে ভালো, না দিতালে খারাপ। পৃথিবীতে একটা জিনিস দেখবেন, চারটা যখন কেউ চার বাইতে প্রতিটা বাইজার পাঁচটা চারটা যেই যাতে থাকে, এক বাইয়ে দিতে পারে, আরেক বাইয়ে দিতে পারে না। যদি মনে করবেন আমারটা খাইয়া আমার তারফি করে, আরেক বাইয়ের বদনাম করে, তাহলে একটা চিন্তা খেয়াল করবেন, যার মাথার বুদ্ধি আছে, যার জ্ঞান আছে, আমি মনে করি যে কিনা পুরুষ হোক মহিলা হোক, বুঝবো যে হ্যাঁ আমার ট্যাগ আমি দিতেছি, আমার বালা হইতেছে, হ্যাঁ খারাপ কয়ে দেয় না। তো 2 দিন পরে যদি আমি না দিতারি, হ্যাঁ লোক হ্যাঁ যদি দেয়, হ্যাঁ লোক আমার খারাপ কইব। এই জিনিসটা অনেক পুরুষে মহিলারা করে না, কারো কি টাকা দিয়ে মানুষের সাথে ভালো থাকে। আমি টাকা দিয়ে কারো ভালো হইতে যাবো কে লেগে, যদি আমি নিজে ভালো হই। আমার একটা মনের ভিতরটা বলা আছে, আমি যেটা মহিলা মানুষ, যেটা সত্যি কথা, আমার মনের ভিতরে বলা আছে আমি কারোর কাছে টাকা দিই, যদি আমি কারোর 10 টাকা না দিই, তারপর আমার একটা সুনাম আছে, এই মেয়েটা ভালো, এই মেয়েটা কখনো কোনো ছেলের সাথে না ফাজলামি ঠাট্টা মস্কারি কখনো করে নাই, কারোর সাথে আমি এমন কোনো কাজও করি নাই মানে বলবো যে নাই মেয়েটা চলাফেরি খারাপ ছিল, স্বভাব খারাপ ছিল। তো আমি জানি আমি কতটুক ভালো। আর কিছু কিছু মানুষ আছে চরিত্র খারাপ, মানে ব্যবহার ভালো না, কথা ভালো না, মানে টাকা পয়সা আত্মীয় স্বজনের দিয়া ভালো হইতে চায়। তা আমার এই ভালো দরকার নাই। তো আমার বান্ধবী যে বলছে কথাটা, সে আমার চিনে, সে আবার এইটা বলছে, জীবনে যারা চুপচাপ থাকে তারাই বেশি কষ্ট করে, আর জীবনে যারা হইচই করে চলে আর মন খুলে কথা বলতে পারে তারই ভালো থাকে। তা আমি মন খুলে হাসতাম, কিন্তু মন খুলে কথা বলতাম না। আমি সবসময় চিন্তা করতাম কী করে কোন বিপদে পড়ি কারোর সাথে। আমি হাসতাম। তা আমি কিছু কিছু মানুষের সাথে আমার এখনও সম্পর্ক আছে, ভালো সম্পর্ক। আমার নিজের ফ্যামিলি কোন, শ্বশুরবাড়ি কোন, বাপের বাড়ি কোন, আমার আত্মীয় স্বজন কোন, এটি আমার বাইরে। এটির বাইরে আমার এমনও লোক আছে, আমার ফ্যামিলি, আমার বাপের বাড়ির ফ্যামিলি কোন আর শ্বশুরবাড়ি 14 গোষ্ঠী কিনতে পারবো। আমি এমন মাসের লগে চলি। আমি আমি সবসময় আমি ছোটো লোক মাসের লগে চলি না, আমি চলি মুরব্বীর সাথে। আমি সবসময় চিন্তা করি আমি যদি আমার ছোটো গেলে সে মানুষের সাথে চলে আমি এগোতে কী শিখবো, পারবো না। তো আমি উঠে লেভেলের মানুষের সাথে চলে আমি শিখতে পারবো। আমি সবসময় চেষ্টা করি উঠে লেভেলে মুরব্বীর সাথে চলা, মুরব্বীর সাথে কথা বলা, তো এগোতে আমি কিছু শিখতে পারবো। আমি সবসময় মেন্টেনেটালি থাকি। তো আমার একজনে বলছে যে আপু তোমার তো খালি দেই বয়স্ক মানুষের সাথে চলো, এটা কারণ কি? আমার কিছু কারণে আপু আমার অগতে কিছু শিখতে ভালো লাগে, এই কারণে চলি। আর আমার জীবনের গল্প তুমি আমার ইনবক্সও লক করো, তুমি তো মেসেজে ফেসবুকে নিচে লেখছো, আমি এটা সম্ভব না।
আমার মেসেজ তুমি ইনবক্সে লক করে আমার জীবনের গল্পটা আমি তোমার সাথে বইলা দেবো, কারণ এই ফেসটা আপু সারা বিশ্বে মানুষ দেখে। আর আমি চাই না আমার ব্যক্তিগত কথা আমি লাইফের মধ্যে নিতে। আমার লাইফটা আমার জগতে থাকুক, আর আমার জীবনের গল্পটা আমার জীবনের সাথে থাকুক। তবে আমার জীবনের গল্প 3জন মানুষ জানে, আবার বলছে যে না বললে কি আমরা সবই জানি। তো অবশ্যই আমার চিনা মানুষ, অথবা আমার একটু প্রেশার দিতেছে, তো আমি প্রেশারও যাই না, টেনশনও যাই না। তো জানি না কার মনে কী আছে। তো আমি এতটুকু বললাম, মানুষ সবাই যে যেটা চায় সেটা পায় না, যা যেটা চায় সেটা পায় না, আবার যে যেটা চায় না সেটা পায়। আমি হয়তোবা যেটা চাইছিলাম সবসময় ছোটোবেলাতে চিন্তা করতাম, ছোট্ট ফ্যামিলি, ছোট্ট একটা আদর্শ, একটা ভালো সৎ ফ্যামিলি, মানে শ্বশুরবাড়ি এরকম চাইছিলাম। হয়তোবা আমার ভাগ্য নাই, কারণ সবার ভাগ্য রাখে না। কারণ মানুষে একটা খারাপ ফ্যামিলিতে যদি একটা ভালো ফ্যামিলির মধ্যে মাইয়া আসে, তো ওই মাইয়াটা ভালো হয়ে যাবে। আর যদি একটা ভালো ফ্যামিলির মধ্যে যদি একটা শ্বশুরবাড়িতে খারাপ মেয়ে আসে, তো ওই যে ভালো মেয়েটা খারাপ বাড়িতে খারাপ হয়ে যাবে। আমার উত্তরটা আশা করে পাইছেন। আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের আদর্শ নিজে চলতে। আমার এমনও কিছু শিক্ষা আছে আমার আত্মীয় স্বজনের বাইরে, আমি ও আদর্শ সবসময় চলি। ওরা আমার সবসময় সাপোর্ট করে যে টাকা গেলে টাকা পাওয়া যায়, কখনো মানুষের কাছে বিক্রি হইবে না, ছোট হইবে না, নিজে চেষ্টা করবা নিজেরটা নিজে করে খাওয়ার জন্য। তবু মন খুলে বলতে পারবা, কারো কাছে হাত পারে না, মাসের কাছে হাত পারা যে কথা, ভিক্ষা করা একই কথা। এও বলে যে তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।